হ্যালো ফ্রেন্ডস। সো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে আমার ফ্রেন্ডের বিয়ে, তো বিয়ে বলতে অ্যাকচুয়ালি রিসেপশন। তো আমরা যাব, ওরাও রেডি। তো হচ্ছে ওদের যে লুকটা আছে সেটা কিন্তু আমি পরে দেখাবো, এখন দেখাবো না। তো আমরা এখন চলে যাব, তার কারণ এমনিতেই প্রচণ্ড লেট হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। সেই জন্য একদম দেরি না করে চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। দেখো আমার লুকটা মোটামুটি এরকম আছে। আমি একটা জারদৌসি বেনারসি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা এত ভারী, সেই জন্য আমি খুব একটা এটাকে ক্যারি করতে পারি না, হেল্পিং হ্যান্ড থাকে বলে তার জন্য। আর এই যে মিস্টার হচ্ছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে পুরো। মোটামুটি একটুখানি ঘরটাকে মোটামুটি করে রাখছে যাতে বাড়িতে ফেরার পর অন্তত হাঁটাচলাটা করা যায়। তো হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক, যাওয়ার পর কী হলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, একদম ভিডিওটা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি আমার বন্ধু সঞ্জু রিসেপশনে তার বিউটিফুল ওয়াইফ সুস্মিতার সাথে। এখন কিন্তু আমরা ফটো সেশন করছি, দেখতেই পাচ্ছ। আমার ছেলে বায়না করছে বাইরে যাবার, আমি বলছি যে না, একটুখানি ফটো সেশন করে তারপর যাব। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সুস্মিতার লুকটা কিন্তু আমার কাছে জাস্ট অ্যামেজিং লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যাই হোক, ওদের এই যে প্রেম পূর্ণতা পেয়েছে এটা খুব ভালো লাগছে। কলেজ লাইফের প্রেম এরকমভাবে পূর্ণতা পেলে সত্যি কথা বলতে ভীষণ অ্যামেজিং লাগে। আমি আজকে ওদের রিসেপশন উপলক্ষে এক্সট্রা টাইম দিয়ে প্রায় 3-4 ঘন্টা ধরে সাজটাকে কমপ্লিট করেছি ফাইনালি, এবং খুব ভালো করে বন্ধুর বিয়েতে মনোপ্লুত হয়ে, মানে বেশি বেশি করে সেজে গেছি যাকে বলে। আমি এরকমভাবে রেডি কারোর জন্যই হই না। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড তো এর জন্য আলাদা করে শপিংও করেছে। সো মানে বুঝতেই পারছো আজকে এই বিয়েটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, এবং আমি তো সারা জীবন মনে রাখবো যে সঞ্জুর বিয়েটা আমার কাছে অনেকগুলো রিজনের জন্য স্পেশাল। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার চুল বাঁধাটা কেমন লাগছে, আমার শাড়িটা কেমন লাগছে, ওভারঅল টোটাল লুকটা কেমন লাগছে, সব কিছু তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করছে। অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা যেরকমভাবে আমার পাশে আছো ঠিক সেরকমভাবেই তোমাদের পাশে থাকাটা চাই। আর যারা যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, এভাবেই পাশে থাকো, স্টে টিউনড। স্টার্টিংয়ের ডে থেকে আমি বলছি তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুব জরুরি। সো তোমরা আমার কাছে অনেক স্পেশাল। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজ এই বিয়েটাতে এসে আমি তো ভীষণ ভীষণ এনজয় করছি, তাই এই বিয়ের ভিডিওটা যারা দেখছো আমি আশা করব তারাও খুব এনজয় করবে। সুতরাং একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত থাকো। ভিডিওর শেষে দেখো আমি অনেক চমক রেখেছি, সেই চমকগুলো তোমরা প্রত্যেকে এনজয় করো। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এই লজটাতে আমি অ্যাকচুয়ালি সেভাবে আসিনি, ফার্স্ট টাইম এলাম। তো লজটা মোটামুটি খারাপ না, ভালোই লাগলো। তো মোটামুটি আমি যতটুকু পেরেছি কভার আপ করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া ভালো ছিল, খুবই সুন্দর খাওয়া দাওয়া মানে ছিল। আর সঞ্জু একা হাতে সবটা অ্যারেঞ্জ করছে, আমাদের পাশে থাকাটা জরুরি। সো আমরা কিন্তু বন্ধুবান্ধবরা যতটুকু পেরেছি ওকে সব দিক থেকে, মেন্টালি বলো নর্মালি বলো, সব দিক থেকে কিন্তু আমরা ওর পাশে ছিলাম, পাশে আছি। তো এটা মানে ভিডিওর মাধ্যমে ও যদি ভিডিওটা দেখে আমি ওকে মেসেজ দেবো, তোর আগামী জীবন খুব 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 ভালো হোক, সারা জীবন সুখে থাক, খুব সুন্দরভাবে কাটা। প্রত্যেকটা মানুষের কাছেই আমি রিকোয়েস্ট করবো ওদেরকে আশীর্বাদ করো তোমরা সকলে। তোমরা ওদের ওয়েল উইশার হয়ে থেকো। যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করো। অবশ্যই আমার পাশে তো থেকোই। স্টে টিউন, বি সেফ, বি হেলদি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। সো ফ্রেন্ডস, আমরা জাস্ট বিয়েবাড়ি থেকে ফিরলাম। এখন মোটামুটি রাত 11টা বাজে। বেশিক্ষণ থাকিনি, তার কারণ ছেলের খুব ঘুম পেয়ে গেছে। ওকে অনেকবার বলা সত্ত্বেও ও কিন্তু দুপুরবেলা ঘুমোয়নি। সো যেটা হওয়ার সেটাই হচ্ছে, স্বাভাবিকভাবে ওর ঘুম পেয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম, সেই জন্য আরও বেশি করে, কারণ ও ঘুমিয়ে পড়ছে, ওকে ধরে থাকা। আর এই ভারী বেনারসি পরে কী করে পসিবল বলো তো? আর বেনারসিটা জাস্ট একটু দেখো, এই প্রচণ্ড ভারী, পুরো শাড়িটা কাজ করা, নিচটা একদম এরকম লেহেঙ্গার মতো করে কাজ করা। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখানটাতে রেখে তোমাদেরকে পুরো লুকটা একটুখানি ভালো করে দেখাই। দেখো দূর থেকে, এই যে এটা হচ্ছে আমার পুরো লুকটা, ঠিক আছে? আর এটা পুরো লুকটা। শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। ওই শাড়িটা যথেষ্ট ভারী, আমার পক্ষে ক্যারি করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আর চুলটা আজকে আমার মা বেঁধে দিয়েছে, চুল বাঁধাটা কেমন হয়েছে সেটাও তোমরা একটু দেখে জানিও অ্যাকচুয়ালি। আর আমাকে ওভারঅল কেমন লাগছে সেটাও আমি চাইবো তোমরা একটু কমেন্ট করো। তো এই হচ্ছে আমার টোটাল লুক, আমি সব রকমভাবে তোমাদেরকে দেখালাম। আর কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। সো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, দেখো বন্ধুর বিয়ে রিসেপশন তো ভালো করে এনজয় করলাম মোটামুটি। আর
ছেলে একটু জ্বালাতন করছিল, সেজন্য খুব ভালো এনজয় করতে পারিনি, তবে বেশ ভালোই লাগলো। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সবসময় যেটা বলি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজকে আমার রেডি হতে মোটামুটি 2 to 3 আওয়ার্স লেগে গেছে, আর আমার মা প্রচণ্ড হেল্প করেছে আর তোমাদের দাদাও হেল্প করেছে। তো সে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর অনেকটা টাইম নিয়ে সেজেছি। অ্যাকচুয়ালি আমি এরকম ইন জেনারেলি করি না, তার কারণ আমার কাছে এত টাইম নেই যে আমি এগুলো করব। সেই জন্য স্পেসিফিক্যালি এই মানে সাজটা অনেকটা টাইম দিয়ে সেজেছি বলেই তোমাদেরকে বলছি যে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সেই জন্য তোমাদেরকে আর ভালো করে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমার চুলটা বেঁধে দিয়েছে মা, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড। দেখা হচ্ছে পরের ভিডিওতে।